আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে অন্বয় বা ফাংশন নির্ণয়। গত লাস্ট ভিডিওতে অর্থাৎ 9-10 এর বা নবম দশম শ্রেণীর যে ভিডিও সেট ফাংশন যেটা আমরা করেছিলাম, আমরা সেট শেষ করেছিলাম, আমাদের ফাংশনটা বাকি ছিল। আজকে থেকে আমরা ফাংশনটা আলোচনা করা ইনশাল্লাহ শুরু করতেছি। তো ভিডিওটি বিদ্যমান স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছে যায় তোমার নিকটে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ মাইনাস 1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। আমি প্রশ্নটি আরো একবার আলোচনা করছি। প্রশ্নটি হচ্ছে কি, আমাদের ফাংশন অফ এক্স আমাকে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ মাইনাস 2 এর মান বের করতে হবে, সরি ফাংশন অফ মাইনাস 1 এর মান বের করতে হবে, ফাংশন অফ 2 এর মান বের করতে হবে এবং ফাংশন অফ হাফ মান বের করতে হবে। অর্থাৎ তিনটা মান আমাদের বের করতে হবে। তো চলো আমরা মানগুলোকে সমাধান করি। আমরা প্রথমে ফাংশন অফ মাইনাস 1 এর জন্য মানটা বের করবো। এখানে লিখে নিই সমাধান, সাইডে লিখতে পারি ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল টু সমাধান। এটা বোঝার জন্য লিখেছি আমি তোমাদের, পরীক্ষা বা যখন তোমরা অঙ্ক করবা তখন এটা তোমরা লিখবা না, এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝার জন্য লিখেছি যে আমি এখন একটা ফাংশন অফ মাইনাস 1 এর যে মানটা সেটা আমি বের করতে যাচ্ছি। ওকে, আচ্ছা সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে আমার এখানে, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এটা আমাদের দেওয়া আছে। অর্থাৎ এই যে প্রশ্নে যেটা আমাদের দেওয়া ছিল আমরা সেটা এখানে লিখলাম। এই যে ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন অঙ্কটা করার ক্ষেত্রে বা এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা করার ক্ষেত্রে এই এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি -1। কেন বসাবো? কারণ আমাকে বলেছে ফাংশন অফ -1 এর মানটা নির্ণয় করতে। তাহলে বা ফাংশন অফ -1 ইকুয়াল টু -1 to the power 4 plus 5 into -1 minus 3। আমরা সাইড নোট কি লিখতে পারি? সাইড নোট লিখতে পারি, যেহেতু x equal to -1, এটা আমি লিখতে পারি সাইড নোট। ওকে, আচ্ছা তাহলে এখন ইকুয়েশনটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে আসে -1 -1 কে পাওয়ার 4 করি, সেক্ষেত্রে আমাদের 1 এ আসবে, প্লাস মাইনাস মাইনাস 5 মাইনাস 3। তাহলে এখন এখানে দেখো দুইটা হচ্ছে মাইনাসের, একটা হচ্ছে আমাদের প্লাসের। তাহলে 1 মাইনাস 8 ইকুয়াল টু কি হবে? -7। তাহলে সুতরাং বা অতএব ফাংশন অফ -1 ইকুয়ালস টু -7। অর্থাৎ ফাংশন অফ 1 এর জন্য আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 এর মান বের হলো কত? 7, -7 বের হয়েছে এটা আমাদের। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি ইন ডিটেলস আরেকটু যদি বুঝাই, তো দেখো আমাদের দেওয়া ছিল কি, ফাংশন অফ x এর মানটা দেওয়া ছিল আমাদের এটা, ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এটাকে আমাদের কি বের করতে হবে? -1। অর্থাৎ এই যে এই ফাংশনটা আমাদের প্রথম থেকে বের করতে হবে, ফাংশন অফ -1। তাহলে আমি x এর পরিবর্তে কি লিখলাম? x এর পরিবর্তে লিখলাম ফাংশন অফ -1, যেহেতু এটা আমাদের বের করতে হবে। প্রত্যেকটা x এর ক্ষেত্রে আমি কি লিখলাম? -1। এই x এর পরিবর্তে -1 লিখলাম আর 3 জাস্ট তাই। তাহলে -1 যদি আমি এখন পাওয়ার 4 করি সেক্ষেত্রে কি আসে? -1 -1 -1 -1। তাহলে সবগুলো আমাদের কি আসে? মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 প্লাসে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে সেক্ষেত্রে আমাদের আসে 1। আমি এখানে 1টাকে লিখলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা প্লাসের, এটা হচ্ছে আমাদের মাইনাস, প্লাস মাইনাস কি হবে? মাইনাস মাইনাস হয়ে যায়, আর -3 যা আছে তাই আমি লিখলাম। তাহলে এখন দেখো -5 আর -3 যদি আমি যোগ করি সেক্ষেত্রে আসে আমাদের -8। -8 থেকে যদি +1 চলে যায় তাহলে থেকে
7। অতএব ফাংশন অফ -1 ইকুয়াল টু -7। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী যে অঙ্কটি অর্থাৎ ফাংশন অফ -2 এর যে মান সেটা আমরা বের করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন 2 নম্বর যে অংশটা অর্থাৎ এই যে ফাংশন অফ 2, এটা আমরা মানটা এখন বের করবো, কার মাধ্যমে? ঠিক আগের যে ফাংশনটা দেওয়া ছিল আমাদের সেটার মাধ্যমে আমরা বের করবো। তাহলে চলো একটা সমাধান করি। দেওয়া আছে ঠিক আগেরটার মতোই, কি দেওয়া আছে আমাদের? ফাংশন অফ x ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, বা ফাংশন অফ 2 অর্থাৎ x এর পরিবর্তে আমরা কি লিখলাম? 2। কেন? কারণ ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 আমার দেওয়া আছে, আমাকে বলছে ফাংশন অফ -2 বের করতে, যার জন্য x এর পরিবর্তে আমরা কি লিখলাম? 2 লিখলাম। তাহলে এখানে কি আসবে আমাদের? 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। এখন এখানে আমরা সাইড নোট লিখতে পারি, কি সাইড নোট লিখতে পারি? x ইকুয়াল টু 2 বসিয়ে, এটা হচ্ছে আমাদের সাইড নোট। অর্থাৎ আমরা 2টা কিভাবে বসালাম সেটা আমরা লিখে দিলাম। এখন আসলে আমরা এটা ক্যালকুলেশন করি। যদি 2 কে যদি আমরা পাওয়ার 4 করি সেক্ষেত্রে আমাদের আছে 16, মানে 16 প্লাস 5 দোকানে কত হয়? 10 মাইনাস 3। তাহলে 16 আর 10 কত হয়? 26, 26 মাইনাস 3 ইকুয়ালস টু কত? 23। অতএব ফাংশন অফ 2 ইকুয়াল টু হচ্ছে 23। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি প্রথম অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা অবশ্যই বুঝবা। এগুলো হচ্ছে একবার ইজি অঙ্ক। এগুলো হচ্ছে আমাদের ক এবং ক নম্বর অঙ্ক ক্ষেত্রে বেশিরভাগ থাকে। অর্থাৎ সৃজনশীল আকারে যখন আমরা অঙ্ক করবো বা সৃজনশীল আকারে যখন আমরা অঙ্ক করি তখন ক নম্বরের অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। তো যাক, আমি অঙ্কটা আরো একবার আলোচনা করছি। এই যে এই লাইনটা যে আমি লিখেছি এটা তোমাদের বোঝার জন্য লিখেছি, এটা তোমরা লিখবা না, এটা তোমাদের লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে আমাদের শুরু হচ্ছে দেওয়া আছে এখান থেকে আমাদের শুরু দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে এখন আমাকে বলছে ফাংশন অফ -2, এই যে 2টার মানটা বের করতে। তাহলে x এর পরিবর্তে আমি কি লিখলাম? x এর পরিবর্তে আমি 2 লিখলাম। তাহলে এখানে কি আসবে আমাদের? 2 টু দি পাওয়ার 4, 5 জাস্ট তাই, x এর পরিবর্তে 2 লিখলাম মাইনাস 3। তাহলে 2 টু দি পাওয়ার 4 যদি আমি কিউব 4 করি তাহলে কি আসে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই যে 16 পাওয়া গেল। 16 5 দুগুণে কত হয়? 10, আর 3 যা আছে এখানে তাই। তাহলে 16 যোগ 10, 16 আর 10 যোগ করলে হয় কত আমাদের? 26। 26 থেকে যদি আমি 3 যদি বিয়োগ করে দিই বা 3 যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমাদের মান আসে কত? 23 অথবা 23। অতএব ফাংশন অফ -2 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 23। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই লাইনটা আমি আবার বলছি, এই যে ফাংশন অফ -2 এর জন্য মান নির্ণয়, এটা আমি লিখে নিলাম তোমাদের বোঝার জন্য বা তোমরা যাতে খুব ইজিলি বুঝতে পারো সেই জন্য আমি এটাকে লিখে নিলাম। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে ফাংশনের মানে এক্স এর মান যাই থাকুক বা এক্স এর যে মানটা বসাইতে বলবে আমি সে মানটাই বসাবো এখানে, আদারওয়াইজ অন্য কোনো মান আমি বসাবো না। এই ইকুয়েশনটা বিভিন্ন রকম হতে পারে, এক্স টু পাওয়ার এক্স কিউব হতে পারে, বা এক্স টু পাওয়ার 5 হতে পারে, বা এক্স টু পাওয়ার 7 হতে পারে, যাই হোক আমাকে এই যে ফাংশনের ভেতর যে মানটা দেওয়া থাকবে সে মানটা আমি এখানে বসাবো অ্যাকুরেটলি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে অঙ্কটি আছে অর্থাৎ ফাংশন অফ হাফের মান নির্ণয় করব, সেটা আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন লাস্ট আমাদের ফাংশনের যে মান, এই মানটা দেখতে পাচ্ছ, এটা আমরা নির্ণয় করব। ফাংশন অফ হাফের মান নির্ণয় করো, অর্থাৎ ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ হাফের মান নির্ণয় করো। তাহলে আমি কি লিখলাম এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে নিলাম কি ফাংশন অফ হাফের মান নির্ণয়, অর্থাৎ ফাংশন অফ হাফের মান আমাদের এখন এটা বের করতে হবে, আমরা নির্ণয় করবো আমরা। তো চলো ঠিক আগেরটার মতো আমরা এটাকে সমাধান করব। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? ফাংশন অফ x ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ এই মানটা আমরা লিখলাম। সুতরাং ফাংশন অফ হাফ ইকুয়ালস টু কি হবে এখানে? 1/2, মানে হাফ টু দি পাওয়ার 4 প্লাস
5 ইন্টু হাফ মাইনাস 3। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখানে প্রত্যেকটা এক্স এর মানটা বসলাম। আমি শেষে তোমাদেরকে এই অঙ্কটা ডিটেইলস বুঝিয়ে দিচ্ছি। এটা একটু লেংথি প্রসেস, একটু দেখো, খেয়াল করো। তাহলে এখানে আমাদের আসে 1 টু দি পাওয়ার 16 প্লাস এখানে আসবে আমাদের 5 টু দি পাওয়ার 2 মাইনাস 3। অর্থাৎ 2 কে যদি আমরা 4 করি, 2 কে যদি আমরা 4 কিউব করি, 2 কে যদি আমরা 4 বার গুণ করি, সেক্ষেত্রে আমাদের আসে 1/4 প্লাস এ প্লাস 5 হচ্ছে উপরের সংখ্যা, কারণ কি এটা নিচে নিচে মনে মনে আমাদের 1 আছে, এটা নিচে মনে মনে আমাদের 1 আছে। 1 আর 2 লসাগু হচ্ছে 2, তার মানে 5/2। আচ্ছা, মাইনাস 3 আমরা সাইড নোট এখানে লিখতে পারি x এর মান হাফ বসিয়ে, x এর মান হাফ বসিয়ে। আচ্ছা, এখন আমরা যদি এদের সবগুলোকে লসাগু করি, সেক্ষেত্রে আমাদের আসে কত? 16। কত আসে আমাদের? 16। তাহলে 16 দিয়ে 16 কে ভাগ করলে আসে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1, প্লাস 2 দিয়ে যদি আমি 16 কে ভাগ করি তাহলে আসে 8, 8 দিয়ে যদি 4 কে 5, সরি 8 দিয়ে যদি 5 কে গুণ করি, সেক্ষেত্রে 5 ওটা 40 মানে 40, মাইনাস এত নিচে যে মনে 1 আছে আমাদের, তাহলে 1 দিয়ে 16 কে ভাগ করলে 16 আসে, 16 দিয়ে গুণ 3 কে গুণ করলে 3 16 48, 48। তাহলে এখন যদি আমরা ইকুয়েশন বা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের মান আসে কত? 41 মাইনাস 48 ডিভাইডেড বাই 16। তাহলে এখন কি আসবে আমাদের? 16 মাইনাস 7 or মাইনাস 7/16, মাইনাস 7/16। অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় ফাংশন অফ হাফ এর মান কত আসে আমাদের? -7/16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আমি অঙ্কটি আরো একবার আলোচনা করছি ইন ডিটেইলস, তাহলে ক্লিয়ার হবে। দেখো, আমাদের দেওয়া ছিল ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 যদি হয়, আমরা প্রথমটাও করেছি, দ্বিতীয়টাও করেছি, এখন তৃতীয়টা বাকি। ফাংশন অফ হাফের মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো, দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, আমি লিখলাম। ওকে, এতটুকু আমি লিখে ফেললাম। এখন আমি x এর পরিবর্তে কি লিখবো? x এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে হাফ, যেহেতু এখানে আমাদের হাফের মানটা দিয়ে বের করতে বলছে। তো সেক্ষেত্রে x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু কি হবে? হাফ মাইনাস 3। এখন 1/2 কে যদি আমি পাওয়ার 4 করি, সেক্ষেত্রে আমার আসে 1/16, 1/16। আচ্ছা, এখানে যদি আমি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমার আসে 5/2 আর মাইনাস 3 যা আছে তাই, এখানে যা আছে তাই বসবে। এখন 16, 2 আর এটা নিচে মনে মনে আমাদের কি আছে? 1 আছে। 16, 2, 1, 16 to 1, হ্যাঁ, বা 16 to 1 এর লসাগু হচ্ছে আমাদের কত? 16 বা 16। এখন 16 দিয়ে 16 কে যদি ভাগ করি, সেক্ষেত্রে আমাদের মান আসছে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে আমাদের এখানে কত? 1। ওকে, তারপরে 2 দিয়ে যদি 16 কে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের আসে 8, আর 8 দুগুণে 16। 8 দিয়ে যদি 5 কে গুণ করি, 5 আটা কত হয় আমাদের? 40 মানে 40। আর হচ্ছে 1 দিয়ে যদি আমি 16 কে ভাগ করি, তাহলে হচ্ছে 16, 16 কে 3 দিয়ে গুণ করলে 3 16 48 মানে 48। এখন 40 আর 1 যদি যোগ করি, সেক্ষেত্রে আমার হচ্ছে 41 আর মাইনাস 48। তাহলে মাইনাস 48 থেকে যদি প্লাস 41 চলে যায়, সেক্ষেত্রে থাকে আমাদের -7। এখন -7টা তুমি এখানেও রাখতে পারো, অথবা -7টা তুমি মাঝ বরাবরও রাখতে পারো, এখানে কোনো সমস্যা নেই, কারণ এটা মাইনাস বোঝাই যাচ্ছে। ওকে, অতএব নির্ণেয় ফাংশন অফ হাফের মান হচ্ছে -7/16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই যে অঙ্কটা, এই অঙ্কটা মান নির্ণয় বুঝতে পেরেছো, এবং আমরা চাইলে এখানে আরো অনেক মান অ্যাড করে অঙ্কটাকে আরো ডিটেলস করতে পারি। এখানে হাফ আছে, এখানে আমি 5 বসিয়ে করতে পারি, তারপরে এখানে আমি 2 বসিয়ে করতে পারি, এখানে -2 বসিয়ে করতে পারি, এখানে -7 বসিয়ে করতে পারি, বা এখানে 0.5 বসিয়ে করতে পারি। হ্যাঁ, হচ্ছে এক একটা নিয়ম, হচ্ছে এক একটা। মেইন উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা সেটা। অর্থাৎ অঙ্কটা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তোমাদের এই যে এই মান নির্ণয় রিলেটেড যে অঙ্কটা আছে, সেটা আমাদের সমস্যা হওয়ার কথা নয়। তারপর যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আছি, আমি অবশ্যই তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরো একটি ফাংশন অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে কি আমাদের ফাংশন অফ y ইকুয়াল টু y কিউব মাইনাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হলে 8 হয়, তবে k এর কোন মানের জন্য
ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। আমি আবার বলছি অঙ্কটা হচ্ছে আমাদের কি, যদি ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে, এটা আমাদের বের করতে হবে। তো চলো আগে আমরা সমাধান করি, এটাকে সমাধান করি। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, ফাংশন অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে কি, ফাংশন অফ মাইনাস টু আগে বের করতে হবে। আমরা ফাংশন অফ মাইনাস টু দিয়ে আগে এটা বের করবো। ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখন x এর পরিবর্তে y এর পরিবর্তে আমরা লিখবো কি, মাইনাস টু, বা ফাংশন অফ মাইনাস টু ইকুয়ালস টু কি হবে, মাইনাস টু কিউব প্লাস কে ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস টু মাইনাস 8। এ হচ্ছে আমরা কে এর মান বসালাম, অর্থাৎ এ হচ্ছে আমরা ওয়াই এর মান বসালাম, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াই এর মান আমরা কি ধরেছি, মাইনাস টু ধরেছি। তাহলে এখন কি আসে আমাদের, এটা যদি কিউব করি তাহলে হচ্ছে মাইনাস 8। কিভাবে আসে, মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু, তাহলে 2 দুগুণে কত হয় 4, প্লাস 4 মাইনাস টু, প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8, 8। আচ্ছা, এখানে আমাদের আসবে প্লাস 4k। 4 কি হবে, কারণ মাইনাস টু ইন্টু মাইনাস টু ইকুয়াল টু কি 4, মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু 4, আর কে গুণাকার আছে যার জন্য 4k আসলো। এখন এখানে আসবে আমাদের মাইনাস 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 প্লাস 8 মাইনাস 8, তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসে কি 4k, সেক্ষেত্রে আমাদের মান আসে 4k মাইনাস 8, অর্থাৎ এই প্লাসের 8 মাইনাসের 8 প্লাসের 8 কাটা যায়। তাহলে 4k মাইনাস 8 হচ্ছে আমাদের কি x ইকুয়াল টু মাইনাস টু এর মান। আচ্ছা, প্রশ্ন মতে বলছে আমাকে কি, ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রশ্ন মতে ফাংশন অফ মাইনাস টু ইকুয়ালস টু 0, বা এখন ফাংশন অফ মাইনাস টু সমান আমরা কি বের করেছিলাম, 4k মাইনাস 8, তাহলে 4k মাইনাস 8 ইকুয়ালস টু 0, বা 4k ইকুয়াল টু, এটা প্লাস আছে অপোজিটে গেলে কি, মাইনাস আছে অপোজিটে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8। আমি আরেকটু ক্লিয়ার করে লিখছি, বা 4k, এটা এই পাশে মাইনাস 8 আছে, যদি সমান অপোজিট নিয়ে যায় তাহলে প্লাস 8 হয়ে যাবে, বা 4k বা k ইকুয়াল টু 8/4, বা k ইকুয়াল টু কত আসে 2। তাহলে k এর মান কত, অতএব এর মান 2 হলে ফাংশন অফ মাইনাস টু ইকুয়ালস টু 0 হবে। এটা হচ্ছে আমাদের বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আরেকটু ইলাবোরেট করে বা আমি ডিটেলস একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাকে দেওয়া আছে কি, ফাংশন অফ y ইকুয়াল টু ওয়াই কিউব, হ্যাঁ ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস 4, ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4k মাইনাস 8। এখন এটার পরিবর্তে আমাদের কি বলছে, ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। তাহলে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু কি, ওয়াই কিউবের মানটা আমি এখানে বসালাম মাইনাস টু কিউব, আর কে স্কোয়ার মানটা ওয়াই স্কোয়ার মান বসালাম মাইনাস টু স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। প্রত্যেকটাকে এক মানে ওয়াই এর পরিবর্তে প্রত্যেকটা জায়গায় আমরা মাইনাস টু বসালাম। তাহলে এখন আমি যদি মাইনাস টু কে আমি কিউব করি, সেক্ষেত্রে আমার মানটা আসবে এটা, এই যে সাইড নোট আমি এখানে করেছিলাম, এটা আসবে আমাদের -8, ঠিক আছে গেল, প্লাসে প্লাস, প্লাস মাইনাসে প্লাস প্লাস, মাইনাস টু কে যদি আমরা কিউ স্কোয়ার করি সেক্ষেত্রে আসে আমাদের +4, তাহলে এটা আমাদের আসবে কি 4k, এটা আসবে আমাদের 4k মাইনাস মাইনাস প্লাস 8 মাইনাস 8। এখন দেখো, মাইনাসের 8 আর প্লাসের 8 কি যায়, কাটা যায়, তা থাকে কি 4k মাইনাস 8, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ 2 এর মান, এটা হচ্ছে আমাদের কি ফাংশন অফ 2 এর মান। ওকে, ফাংশন অফ 2 এর মানটা বের করলাম। এখন বলছে প্রশ্ন মতে, অর্থাৎ আমাকে লাস্টে বলছে কি, ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল 0 হবে কে এর কোন মানের জন্য, অর্থাৎ কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রশ্ন মতে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু কি 0, আমি এটাকে লিখলাম এখানে, প্রশ্ন মতে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0।
আচ্ছা, ফাংশন অফ -2 এর পরিবর্তে আমরা কি পেয়েছিলাম 4k - 8, দ্যাটস ওয়াই 4k - 8 ইকুয়ালস টু কি 0। এখন এই যে 8টা এই পাশে প্লাস আছে, সমানের যদি অপোজিটে চলে যায় তাহলে কি হয়ে যাবে, সরি 8টা এই পাশে মাইনাস আছে, সমানের অপোজিটে চলে গেলে প্লাস হয়ে যাবে। এই যে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে। আর 4 দিয়ে যদি আমি ডিভাইড করি, ভাগ করি, সেক্ষেত্রে আমার আসে কত 4, কারণ 4 এর পাশে গুণ আকারে আছে, অপোজিটে গেলে কি হয়ে যাবে ভাগ। তাহলে ক্যালকুলেশন করলে k এর মান হবে আমাদের 2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা একটু এক্সট্রা দেখি এটার মানটা আসলেই কি 2 দিয়ে হয় কিনা দেখি। বোঝানোর জন্য যে 2 দিয়ে যে মানটা যে আসছে সেটা বোঝানোর জন্য আমি একটু করি। এখানে সাইডে দেখো, এটা হচ্ছে অতিরিক্ত, এটা আমাদের অঙ্কের মধ্যে নাই, তবে এটা হচ্ছে প্রমাণের ক্ষেত্রে, মানে কিভাবে প্রমাণটা হলো সেটা দেখাচ্ছি। আমি প্রত্যেকটা ওয়াই পরিবর্তে আমি -2 বসালাম এখানে, 2 কিউব, তারপর কি প্লাস কে এর মান বেরোচ্ছে আমাদের 2 ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 -8। তাহলে এখন দেখো এখানে আসে -8 প্লাস প্লাস এখানে আসবে আমাদের কত, এখানে আসবে আমাদের 8 মাইনাস +8 -8। তাহলে দেখো -8 +8 কাটা যায়, -8 +8 কাটা যায়, তাহলে কি হয় 0। তাহলে অতএব k ইকুয়ালস টু 2 হলে ফাংশন অফ -2 ইকুয়ালস টু 0 হবে। এটা কিন্তু আমি অতিরিক্ত করেছি, এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য অতিরিক্ত ভাবে করেছি। অর্থাৎ কেন কেন করেছি, অর্থাৎ কে এর মান আসলে যদি 2 হয় সেক্ষেত্রে আমাদের মানটা কি আসবে, কে এর মান যদি আসলে 2 হয় সেক্ষেত্রে আমাদের ফাংশনের মানটা আসবে ফাংশন অফ -2 ইকুয়ালস টু 0। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝে থাকো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দিব, তবে সেটা আমাকে জানাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের অঙ্ক, বা এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ফাংশনের আরো কিছু অঙ্ক আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখেছে, এবং অঙ্কগুলো যে দুটো অঙ্ক করেছি আশা করি বুঝতে পেরেছো। এই দুইটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে আস্তে আস্তে বাকি সবগুলো অঙ্ক তোমরা ইজিলি বুঝতে পারবে। তো তোমাদের কাছে একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমার নিকটে। তো পরিশেষে সবার মঙ্গল কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।